হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিশন। আজ তৈরি করে দেখাবো পুঁটি শুটকির তরকারি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে 15-20টা পুঁটি শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিগুলো আমার ঘরে তৈরি। পুঁটি মাছ ভালোভাবে কেটে রয়েছে, পরিষ্কার করে 2-3 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এখন প্যানে ঢেলে টেলে নেব 2-3 মিনিট। শুটকিগুলো টালা হয়ে গেছে। এখন প্যানে পানি ঢেলে দেব। 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে শুটকিগুলো নরম হয়ে যাবে। এখন এক পাশে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুনের কুচি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি, কিছুক্ষণ সতে করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই রান্না ভালো হবে। এখন ভিজিয়ে রাখা পুঁটি শুটকিগুলো 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন প্যানে ঢেলে একসাথে কষিয়ে নেব 1 মিনিট। এখন একটা মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি। হাফ কাপ গাজর দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি। এখন সব উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। স্বাদ মতন খাবার লবণ দিচ্ছি, লবণের পরিমাণটা কম বা বেশি করে দিতে পারেন। এখন অ্যাড করছি 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এখন সব উপকরণগুলো ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নেব মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কলি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। 1 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি টেস্ট আর ফ্লেভারের জন্য। এখন 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর ঝোলটা শুকিয়ে এসেছে পরিমাণ মতো। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে 2 মিনিট পর নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পুঁটি শুটকির তরকারি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।